আসসালামু আলাইকুম। প্রবাসে আছেন? বিয়ে নিয়ে টেনশন করছেন? কোনো টেনশন করবেন না। যদি আপনি প্রবাসে আসেন, হয়তো কয়েকটা বছর চলে গেছে কিছু ইনকামের জন্য। কিন্তু বিয়ে নিয়ে টেনশন করবেন না। আপনার ইচ্ছে হলে আপনি বিয়ে করতে পারেন। রিজিক নিয়ে চিন্তা করবেন না। কারণ রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সেটা যেকোনো মাধ্যমে আপনার রিজিক আপনার জন্য নির্ধারিত। তো যদি প্রবাসে আছেন, কয়েকটা বছর হয়ে গেছে ৪-৫ বছর, হয়তো চিন্তা করতেছেন আরও কিছু টাকা জমাই বা কিছু টাকা সঞ্চয় করি তারপর গিয়ে বিয়েটা করব। কিন্তু না ভাই, আপনার যে সামর্থ্য আছে তাতেই আপনি বিয়ে করুন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সাথে মিল আছে এমন একটা মেয়ে আপনি বিয়ে করুন। বিয়ের জন্য চিন্তা করবেন না। যদি মন চায় বিয়েটা করে ফেলুন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক নির্ধারণ করে দিবে। যদিও প্রবাসে আছেন ৪-৫ বছর হয়ে গেছে, বিয়ে করে ফেলুন। যদি মন চায় বিয়ে করে ফেলুন। কারণ বিয়ের জন্য কোনো নির্দিষ্ট সময় হয় না। কারণ আমরা সবাই জানি রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। আপনার ওয়াইফ যখন থাকবে বা আপনার স্ত্রী যখন থাকবে হয়তো আপনার রিজিক অনেক গুণ বেড়ে যাবে। আপনি অনেক লাভবান হবেন যদি আপনার স্ত্রী থাকে। কারণ আপনার সুখ-দুঃখের কথা বলার জন্য আপনার একজন সাথী পাবেন। যাকে আপনি আপনার সমস্ত মনের কথা খুলে বলতে পারবেন। তাই যদি মন চায় বিয়ে করে ফেলুন। যদিও ভাবছেন বিয়ে করে খাবো কি, সংসার চালাবো কি করে? হয়তো বিয়ে করে সংসারে আরো জনবল বাড়বে, হয়তো আপনার একজন সন্তান হতে পারে। কিন্তু চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য নির্দিষ্ট একটা বিষয়, নির্দিষ্ট একটা রিজিক নির্ধারণ করে রেখেছেন। যদি প্রবাসে থাকেন ৪-৫ বছর হয়ে গেছে, কিছু টাকা হয়তো সঞ্চয় করেছেন, চিন্তা করতেছেন আরো কয়েক লাখ টাকা সঞ্চয় করি তারপর গিয়ে দেশে বিয়ে করব। কিন্তু না ভাই, আপনার মন চেয়েছে আপনি বিয়েটা করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন আর প্রবাসের কথা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।